সম্মানিত দর্শক, আজকে মঙ্গলবার জিলহজ মাসের ষষ্ঠ দিন। এই দিনে এসেও যদি আপনি গুনাহ মাফ না করাতে পারেন তাহলে এটা হবে আপনার জন্য চরম ব্যর্থতা। আজকে আমি এমন একটা দোয়া আপনাদের জন্য নিয়ে এসেছি, সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের মতো বিখ্যাত হাদিসের গ্রন্থ থেকে, যে দোয়া পাঠ করলে নিঃসন্দেহে আগের গুনাহ পরের গুনাহ মাফ হয়, নতুন গুনাহ পুরাতন গুনাহ মাফ হয়। যে দোয়াটা পড়লে আপনার ইচ্ছায় করা গুনাহ মাফ হয়, অনিচ্ছায় করা গুনাহ মাফ হয়। এবং এই দোয়াটা পড়লে আপনি যে বোরকা পরেন নাই, পরপুরুষের সাথে পরনারীর সাথে দেখা করেছেন, কথা বলেছেন, এই গুনাহ মাফ হবে। এই দোয়াটা পড়লে আপনি যে নামাজ পড়েন না সেই গুনাহ মাফ হবে। এই দোয়াটা পড়লে যে আপনি সুদ খেয়েছেন, জেনা করেছেন, সেই গুনাহ মাফ হবে। তবে দর্শক এই দোয়াটা পড়তে হবে জিলহজ মাসে। এই দোয়াটা পড়তে হবে আজকে মঙ্গলবার 6 জিলহজে। আমি যেভাবে বলবো সেভাবে পড়বেন। এই দোয়াটা অন্য সময়ে পড়তে পারবেন, তবে অন্য সময়ের চাইতে জিলহজ মাসের আজকের এই ষষ্ঠ দিনে মঙ্গলবারের দাম, মান, শান, মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। তাই আপনি যদি এই দামি দোয়াটা এই দামি সময়ে পড়তে পারেন, আপনার কিন্তু অনেক উপকার হবে। বিশেষ করে আপনার সব গুনাহ মাফ হওয়া, জান্নাত পাওয়া, আল্লাহকে খুশি করা, এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজে হাসিল করতে পারবেন। দর্শক, এই দোয়াটা খুবই দাপটশালী দোয়া, তাই আপনার কাছে অনুরোধ থাকবে দোয়াটা শিখবেন এবং আমি যে নিয়মটা বলে দেব সেই নিয়ম অনুযায়ী দোয়াটা পাঠ করবেন। দর্শক, দোয়াটা আমি আপনাকে এখন পড়ে শোনাচ্ছি, আপনি একটু খেয়াল করে দোয়াটা শুনবেন। আমি দুটো দোয়া আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে প্রথম দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, এই দোয়াটা আপনি হাদিসের গ্রন্থে পেয়ে যাবেন। এই হাদিসটির নাম হলো, আমি আপনাকে হাদিসের গ্রন্থের নাম সহকারে বলবো, তিরমিজি শরীফের 3585 নাম্বার হাদিসে এই দোয়াটা পাওয়া যায়। এই দোয়াটা হাজি সাহেবরা মক্কা মদিনায় যারা হজ করতে গিয়েছেন তারা পাঠ করে থাকেন, বিশেষ করে আরাফার দিন হাজি সাহেবগণ এই দোয়াটা তারা পাঠ করে থাকেন। তাই আপনি এই দোয়াটা অবশ্যই দিল থেকে, মন থেকে আজকে মঙ্গলবার জিলহজ মাসের ষষ্ঠ দিনে বেশি মাত্রায় পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন। আর 2719 নম্বর হাদিসে, সহিহ মুসলিম শরীফের 2719 নম্বর হাদিসে আরেকটা দোয়া আছে, যে দোয়াটা পড়লে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব গুনাহ মাফ হবে। সেই দোয়াটাও আমি এখন আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি একটু খেয়াল করবেন এবং দোয়াটা শিখবেন এবং পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা দিক্কাহা ওয়া জিল্লাহা আউওয়ালাহা ওয়া আখিরাহা আলানিয়াতাহা ওয়া সিররাহা। এই যে দোয়াটা বললাম, এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়াটা পড়ার ফলে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ মাফ হবে, জানা গুনাহ, অজানা গুনাহ মাফ হবে। আপনি পরপুরুষের সাথে কথা বলেছেন, পর নারীকে দেখেছেন, বা নাটক সিনেমা দেখেছেন, বা এই সেই নানান রকমের ফাহেসা কাজ করেছেন, এই সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ তাআলা ইজিলি মাফ করে দেবেন এই দোয়াটা পাঠ করার ফলে। আর আগের যে দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওই দোয়াটা হলো হাজি সাহেবরা আরাফার দিন, মানে বৃহস্পতিবার পড়বেন। আজকে তো মঙ্গলবার, ওই দোয়াটা হাজি সাহেবরা আরাফার দিন বেশি পাঠ করে থাকেন। তাই মঙ্গলবার আজকে বেশি দোয়াটা পাঠ করবেন এবং অবশ্যই বৃহস্পতিবার, আর বাংলাদেশে আরাফার দিন হলো শুক্রবার, সেই হিসাবে আজকে মঙ্গলবার তো পড়বেনই, মাঝখানে বুধবার পড়লেন না পড়লেন ওটা আপনার ব্যাপার। বৃহস্পতিবার আর শুক্রবার, কোরবানির আগের দিন, এই 3টা দিন ওই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এই দোয়াটা আপনি পড়তে থাকবেন, মুখে একদম ফেনা তুলে ফেলবেন দোয়াটা পড়তে। মনে রাখবেন, এটা খুবই দাপটশালী দোয়া, এটা খুবই পাওয়ারফুল দোয়া, আপনাকে নিষ্পাপ করেই ছাড়বে এই দোয়াটা। আপনাকে একদম মায়ের পেট থেকে যে শিশুটা আজকে জন্ম নিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, আপনাকেও এই দোয়াটা ওইভাবে নিষ্পাপ করে তুলবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে দোয়াটা পাঠ করলাম, এই দোয়াটা হলো সব গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, সব গুনাহ মাফের জন্য। প্রথম দোয়াটা মঙ্গলবার, মাঝখানে বুধবার বাদ বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন পাঠ করার জন্য আপনাকে অনুরোধ করব। আর দ্বিতীয় যে দোয়াটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, এই দোয়াটা শুধুমাত্র আজকে মঙ্গলবার বেশি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন, কতবার পাঠ করবেন, নিয়ম কি, সেটা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, দোয়াটা আপনি পাঠ করবেন উযু সহকারে, উযু অবস্থায় পাঠ করবেন। যারা আজকে মঙ্গলবার রোজা আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের পাঠ করার
ফলে আরও বেশি উপকার হবে। যারা রোজা রাখতে পারেন না ঘাবড়াবেন না, আপনাদের সামনে সুযোগ আছে, উজু করবেন, পশ্চিমমুখী হবেন, নিরিবিলি একটা জায়গায় বসবেন, নিরিবিলি একটা জায়গায় বসে পশ্চিমমুখী হয়ে নামাজের মতো বসবেন, যদি সম্ভব হয় জায়নামাজ বিছিয়ে বসবেন। উত্তম হয় যে কোনো একটা নামাজের পরে যদি দোয়াটা পড়েন। তো নামাজের পরে বা উজু করে পশ্চিমমুখী হয়ে জায়নামাজ বিছিয়ে বসে নবীজির শানে দুরূদ পড়বেন। আগে নবীজির শানে একবার, দুইবার, তিনবার দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা অন্য কোনো দুরূদ পড়বেন। দুরূদ পড়া হয়ে গেলে কি করবেন, দোয়াটা আপনি পাঠ করবেন একবার, আল্লাহুম্মা গফিরলি যুনুবি। এভাবে আস্তে আস্তে ধীর স্থিরভাবে দোয়াটা দেখেও আপনি শেষ পর্যন্ত পড়লেও হবে। মুখস্থ পড়লে তো ভালো, দেখে পড়লেও হবে। দোয়াটা যখন একবার পাঠ করা হয়ে যাবে, এরপর আবার নবীজির শানে দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ এই নিয়মে যদি দোয়াটা পড়েন, আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দর্শক মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের কোনো অস্তিত্ব নাই, কোনো পাত্তা নাই, কোনো মূল্য নাই। আপনার কাছে আপনার গুনাহ মনে হতে পারে অনেক, কিন্তু রবের কাছে আপনার গুনাহ কোনো ভ্যালু রাখে না। তাই আজকে মঙ্গলবার, জিলহজ মাসের 6ষ্ঠ দিন, প্রায় শেষ, অর্ধেক তো শেষই। তাই আপনি এখন সময় থাকতেই দোয়াটা পাঠ করেন এবং আপনার গুনাহ মাফ করান। দর্শক আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, ভালো করে মনে রাখবেন। যদি আপনার পানির পিপাসা লাগে আর সামনে যদি এক জগ পানি থাকে, আপনি কিন্তু খুব সহজেই পানির পিপাসা নিবারণ করতে পারবেন। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোনো মন্ত্রণালয়ে যাওয়া লাগবে না, মেম্বারের কাছে যাওয়া লাগবে না, মায়ের পারমিশন নেওয়া লাগবে না, বড় ভাইকে জিজ্ঞাসা করতে হবে না। পানি আছে, পানির পিপাসা লেগেছে, পান করবেন, দেখবেন পানির পিপাসা দূর হয়ে গিয়েছে। এটাই বাস্তব, পানির পিপাসা দূর হতে মোটেও সময় লাগে না। ঠিক তেমনি আপনার গুনাহ আছে, গুনাহ এখানে জমা আছে। জিলহজ মাসের আজকে 6ষ্ঠ দিন, মঙ্গলবার। দোয়াটা একবার আমি যেভাবে পাঠ করতে বললাম সেভাবে পাঠ করবেন, আপনার গুনাহ নিবারণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, মুছে যাবে, পুছে যাবে, সাফ হবে, মাফ হবে ইনশাআল্লাহ। আগুনে পুড়লে যেমন একদম সব ধসে যায়, ছাই হয়ে যায়, আপনার গুনাহ ছাই হয়ে যাবে, বঙ্গোপসাগরে গুনাহ চলে যাবে, আপনার গুনাহ আর আপনার কাছে থাকতে পারবে না। তাই দিল থেকে, মন থেকে, অন্তরে গহীন থেকে আজকের এই দিনে আপনি দোয়াটা পাঠ করবেন। ছোট্ট করে একটা কথা বলে মনে রাখবেন, আপনার গুনাহ আপনি অনেক বড় মনে করছেন, কিন্তু এই দোয়াটা আপনার গুনাহের চাইতেও কয়েকশো কোটি গুণ বেশি বড়। আপনার ঋণ আছে ধরেন 10,000 টাকা, আপনি একজন কৃষক বা রিক্সা চালক, ধরে নেন, আপনাকে অপমান করা উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। আপনার পেশা গাড়ি চালান বা কৃষিকাজ করেন, দিন আনেন দিন খান, তো আপনার কাছে যদি 10,000 টাকা ঋণ থাকে, এটা আপনার কাছে পাহাড় তুল্য, ঠিক না? কিন্তু এই 10,000 টাকা যে শিল্পপতি, যার কাছে কোটি কোটি টাকা আছে, যার প্রতিষ্ঠান আছে, 10তলা বিল্ডিং আছে, তার কাছে কিচ্ছু না, পান্তাবাদ, ঠিক আছে? সে চাইলে আপনার এই 10,000 টাকা মুহূর্তের মধ্যেই দিয়ে দিতে পারে, তার কিচ্ছু যায় আসে না। তো এই দোয়াটা হলো, যে দোয়াটা বললাম আজকে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, এই দোয়াটা হলো এই শিল্পপতির মতো, যার কোটি কোটি টাকা আছে, ঢাকা শহরে 10টা বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, মিল আছে, ক্ষমতা আছে, তার মতো হলো এই দোয়াটা। আর আপনার গুনাহ হলো ওই যে ভিক্ষা করে তার মতো 10,000 টাকা আপনার ঋণ। এটা কোনো ব্যাপারই না। দোয়াটা পড়বেন মুখ দিয়ে। আমি শর্টস ভিডিওতে আজকে বলেছিলাম এই দোয়াটার কথাই বলেছিলাম। এই দোয়াটা আপনি পড়বেন আপনার কানে, এই দোয়াটা আসার আগে আপনি পড়বেন, আপনার কানে আসার আগে আল্লাহ শুনবেন দোয়াটা, এবং দোয়াটা শোনার সাথে সাথে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। মানে দোয়াটা পড়া একদিক দিয়ে শেষ হবে, আপনার গুনাহ আরেক দিক দিয়ে মাফ হওয়াও শেষ হয়ে যাবে। তাই দিল থেকে, মন থেকে, অন্তরে গহীন থেকে দোয়াটা পাঠ করবেন। দর্শক মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম একবার বৃষ্টির জন্য সবাইকে জমা করেছিলেন, বৃষ্টি হচ্ছিল না। তাই আল্লাহ তাআলা মুসা নবীকে জানায় দিয়েছিলেন যে এখানে একটা পাপী আছে, তাকে উঠে যেতে হবে। তো মুসা নবী যখন তাকে উঠে যেতে বললেন, সে উঠে না গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, আর সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, বৃষ্টি দিলা। তখন আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, যার কারণে বৃষ্টি অফ রেখেছিলাম তার উসিলাতেই বৃষ্টি দিয়ে দিয়েছি। দেখেন, একটা মানুষ 40 বছর আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাপ চায় না, 40 বছর গুনাহ করেছে এই লোকটা। 40 বছর গুনাহ না করার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলেন,
গুনাহ করার কারণে, 40 বছর গুনাহ করার কারণে, গুনাহ করে মাপ না চাওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রেখেছিলেন। এত বড় একটা পাপী কি, এত বড় একটা আহাম্মক নির্বোধকে আল্লাহ তাআলা এত সহজে মাফ করে দিলেন। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন মাফ করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। দর্শক, তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেনই করবেন। আজকে জিলহজ মাসে আপনি যদি একটা টাকা দান করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আজকে জিলহজ মাসে যদি আপনি একটা 2 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আজকে মঙ্গলবারে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন, হজের সওয়াব হয়ে যাবে। আপনি আজকে 6 রাকাত আওয়াবির নামাজ পড়েন, 12 বছর নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। আজকে আপনি 4 বার আয়াতুল কুরসি পড়েন, 1 বার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। 2 বার সূরা ফাতিহা পড়েন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। 3 বার সূরা ইখলাস পড়েন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। সূরা ইয়াসিন পড়েন, 10 বার কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শানে মানে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, মায়া নিয়ে, ভক্তি নিয়ে এই দোয়াটার সাথে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আপনাকে অনেক সওয়াব দিয়ে দেবেন। এটা হলো জান্নাতের গুপ্তদান। কেমন যেন আল্লাহ আপনাকে জান্নাতেই দিয়ে দেবেন। নবীজির শানে যদি আজকে ভক্তি শ্রদ্ধা করে দুরূদ পড়তে পারেন, যেমন ধরেন একটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আপনার জন্য কিন্তু 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখবে। তো সওয়াবের কোনো কমতি নাই, ঘাটতি নাই। আপনি যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াবের গোডাউন থেকে অনেক সওয়াব দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? পানির দুনিয়াতে ঘাটতি নাই। আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশ সরকার আপনাকে 10 টন পানি দিবে, আপনার এটা বিশ্বাস করতে কোনো কষ্ট হবে না। কিন্তু বাংলাদেশ সরকার যদি বলা হয় আপনাকে 10 টন স্বর্ণ দিবে, আপনি জীবনও বিশ্বাস করবেন না। যেখানে 1 ভরি স্বর্ণের দাম এত টাকা, আপনাকে 10 টন স্বর্ণ দিলে তো বাংলাদেশ সরকার ফকির হয়ে যাবে, ঠিক না? তো এটাই বাস্তবতা। রবের কাছে পানির চাইতেও বেশি সওয়াব রয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে চাইলেই সওয়াব দিতে পারে। আর আপনার পরে, আমার পরে, আমাদের পরে আর কোনো প্রজন্ম নাই, মানে উম্মত নাই। উম্মতে মুহাম্মাদি আমরাই শেষ। তাই আল্লাহ তাআলা আমাদেরকেই সওয়াব দিয়ে আল্লাহ তাআলা কেমন যেন সওয়াবের গোডাউনটা তালা মেরে দিতে চান। যেহেতু আগে অনেক উম্মত ছিল, আমরাই শেষ উম্মত, তাই আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দিতে চাচ্ছেন, অল্প আমলে অনেক দিতে চাচ্ছেন। তাই আপনি যদি আমল করেন, দুরূদ পড়েন, আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবেন। যদি ক্ষমা চান, আল্লাহ আপনাকে একদম ক্ষমা করে দিবেন মূল থেকে, গোড়া থেকে। তো দর্শক, যারা ভিডিওটি দেখলেন, সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টে আমিন লিখে যাবেন। আবারও বলছি, একটা লাইক দিয়ে কমেন্টে আমিন লিখবেন। আমি আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করবেন, আমি সেই দোয়া করলাম। যারা লাইক দিলেন, কমেন্ট করলেন, আবারও দোয়া করছি আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, আপনাদেরকে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দান করেন, জান্নাত দান করেন। আমিন।